কখনো হতাশ হওয়ার দরকার। গরিবটা চলে যাচ্ছে, কোটিপতি। তখন কোটিপতিরা বলবে, ইসরে দুনিয়া কিল্লে মালিক হইলাম। আজকে যেটা আপনার আফসোস না পাওয়ার, ওই দিন ওনাদের আফসোস হবে কেন পেলাম, কেন এতগুলা গাড়ি, কেন এতগুলা বাড়ি। এই বয়সে যদি আমরা মোবাইল লইতাম জানান দিন হইতো আনারে মাথা অনাবাজ। ক্লাস 9 10 তুমি তো মোবাইল বলছো না, চুরি করি মোবাইল ব্যবহার করে দিলে আছে মা বাবারও না দেখায়, গাড়ি দাঁড়িয়ে ডাইরেক্ট অ্যান্ড্রয়েড ফোন মারার দেয়। সময়ের পরিবর্তন কত কিছু। যাক, আমার প্রাণ প্রিয় ভাই যা তাকরিরাত করেছেন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলোচনা শুরুর আগ মুহূর্তে আমি সবার দিলটাকে একটু হাজির চাচ্ছি, কারণ মানুষের দিলের একটা বড় পাওয়ার আছে। শরীরের আঘাত শরীরে থেকে যায়, শরীরের আঘাত ব্রেন গিয়ে পৌঁছায়, কিন্তু বান্দার দিল এমন একটা দামি জায়গা, এই জায়গায় আঘাতটা আরশ পর্যন্ত পৌঁছায় যায়। আর একটু জোরে। এই মুখের লক্ষবার ডাক, লক্ষবার চিৎকার, সামনের জন 1 মাইল দূরে আওয়াজটা না যাওয়াটা সম্ভব হতে পারে, কিন্তু একজন বোবা মানুষের দিল থেকে মহাব্বতের আওয়াজটা পর্যন্ত লামকান পর্যন্ত পৌঁছায় যায়। দিল এমন একটা জায়গা, মানুষের অন্তর এমন একটা জায়গা, যেই জায়গাকে রব্বুল আলামিন স্পেশাল ভাবে তৈরি করেছেন, স্পেশাল ভাবে এমন ভাবে সাজিয়েছেন। রব্বুল আলামিন মানুষের দিলটাকে নিজের জন্য চেয়েছেন, নিজের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। ওই দিলের জায়গাটা এত চমৎকার এবং হাই পাওয়ারি একটা জায়গা যে আপনি দিল থেকে ছাড়া কপালের লক্ষ্যটা সিজদা যদি নামাজেরও দেন, সেটা না পৌঁছলেও যেদিন দিল থেকে আসা একটা সিজদা রবের দরবারে হয়ে যাবে, সেটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। একবার বলি মারহাবা। সে দামি জায়গার নাম কি বলেছিলাম? একটু সবাই বলি, যাদের কাছে আছে তারা একটু আওয়াজ দিয়ে বলে, সে দামি জায়গার নাম কি? এই দিল জায়গাটা এত দামি, অন্তরের জায়গাটা এত দামি। আপনি যদি মুসলমান হয়ে কোন বিধর্মীর দিলে আঘাত দেন, রব্বুল আলামিন সেটারও বিচার করবে। সুবহানাল্লাহ বলছেন। একটু বুঝবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। কোন মুসলমান হয়েও, এটা আমাদের বুঝার জন্য, কোন নামাজি হয়েও যদি কোন একজন বেনামাজি সাপ্তাহিক নামাজের দিলেও আঘাত দিই, সেটার বিচার রব্বুল আলামিন করবে। ইসলাম কত চমৎকার জানেন? কোন নামাজি ব্যক্তি যদি নামাজের উপর অহংকার করে, কোন একজন বেনামাজি ব্যক্তিকে যদি সবার সামনে অপমান করে, তার গোপন খবর, দোষের খবর প্রকাশ করে যদি সমাজে তাকে লাঞ্ছিত করে যে তুই তো নামাজ পড়স না বেটা, আল্লাহ তাআলা ওই নামাজের নামাজকেও ক্যান্সেল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। কোন একজন নামাজি যদি নামাজের উপর অহংকার করে, আরেকজনকে হেয় করে, রব বলে যে তোর মতো নামাজির নামাজ আমি রবের দরকার নাই, আমি রবের দরকার নাই, আমি রবের দরকার নাই। বান্দা নামাজি বলে যে মওলা 5 ওয়াক্ত পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নেই। আল্লাহ আমি ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নাই। বান্দা বলে যে আল্লাহ আমি ব্যস্ততাকে ফেলে দোকান বন্ধ করে নামাজ পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নেই। এবার বান্দা জিজ্ঞেস করে যে আমি এত বছর নামাজ পড়লাম তোমার জন্য, দরকার নাই কেন? রব বলে যে তুই আমার জন্য তো পরশই নাই, আমার জন্য তো পরশ নাই। আমার জন্য পড়লে তুই তো অহংকারী হতি না, তুই তো বিনয়ী হয়ে যেতি, আদবওয়ালা হয়ে যেতিস। ইসলাম বুঝাটাকে বড় ডিমান্ড করে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন।
আমি যদি আপনাদেরকে একটু ক্যালকুলেশন আনি, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, আর যারা তালেবুল ইলম ভাইরা আছেন, আলেম ওলামা আছেন, আপনারা শুধু আমাকে একটু দোয়া ট্রান্সফার দিতে থাকুন। আজকে একটু গলার অবস্থাও খারাপ। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে, বা একটু জোরে বলি, এই জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে। আচ্ছা, নেক আমলের দরকার আছে। নেক আমলের একটা অংশ হচ্ছে নামাজ, কোনো সন্দেহ? নেক আমলের একটা অংশ হচ্ছে রোজা। আচ্ছা, কেউ কি আমরা জানি যে কত ওয়াক্ত নামাজ থাকলে জান্নাতে যাওয়া যায়? বলতে পারবো যে এত ওয়াক্ত নামাজের অঙ্ক ফিল আপ হলেই সে জান্নাত পাবে? এমনও তো হতে পারে 50 ওয়াক্ত নামাজিওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 30 ওয়াক্ত নামাজিওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। হতে, আমি সবার আওয়াজ চাচ্ছি, হতে এমনও হতে পারে 6 মাস রোজা রাখনেওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 3 মাস রোজা রাখনেওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। এবার আমরা যখন আমাদের জ্ঞানের সীমা দিয়ে বিবেচনা করি, আমাদের চোখে ফার্স্ট হচ্ছে সেই ব্যক্তি যে ওই 10 জন ছাত্রের ভিতরে সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে সে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরিতে। 6 জন ব্যক্তির মধ্যে, 6 জন ছাত্রের মধ্যে যে 500 নাম্বার পেয়েছে সে ফার্স্ট নাম্বার, যে 400 পেয়েছে 2 নাম্বার, যে 300 পেয়েছে সে 3 নাম্বার। সিরিয়াল মেইনটেইনটা আমরা নাম্বার দিয়ে করে থাকি, কথা বলেন ঠিক কি না? কিন্তু রব্বুল আলামিনের সিস্টেম এটা নয়। রব্বুল আলামিন, হায় হায় হায়, রব্বুল আলামিন অঙ্ক দেখে না, সংখ্যা দেখে না, পরিমাণ দেখে না, রব্বুল আলামিন কোয়ালিটি দেখে, কোয়ালিটি দেখে, কোয়ালিটি। কার ইবাদতে কতটুক কোয়ালিটি ফুল হয়, কার ইবাদতের জিকিরের ভিতরে কতটুক প্রেমের কোয়ালিটি থাকে, কার ডাকার মধ্যে কতটুক ভক্তি, শ্রদ্ধা, আকাঙ্ক্ষা, ভালোবাসা থাকে, যার স্মরণের মধ্যে কতটুক নিম্নসব নম্রতা থাকে, কার সিজদার মধ্যে কতটুক বিনয়ী থাকে। রব্বুল আলামিন ইবাদতের কোয়ালিটি দেখে, ইবাদতের কোয়ালিটি দেখে। তাই তো আলেম উলামারা বলে কোরআনের আয়াতের ছায়া দিয়ে যদি নামাজের ধরন শিখতে চাও, একজন আলেমের দরবারে বসে যাও যে কোরআন হাদিসের জ্ঞান রাখে, শারঈ শরীয়তের জ্ঞান রাখে, এমন আলেমের কাছে তুমি বসে যাও, সেখান থেকে তুমি রুকু, সিজদা, তাসবিহ, তাহলিলের নিয়মটা শিখে যাও। আর কোয়ালিটি শিখতে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়া আয়াতের উপর আমল করে আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়েছে এমন বান্দাদের সাথে বন্ধুত্ব করে ফেলো। আল্লাহু আকবার। নবীর উম্মতের একবার বলেন সুবহানাল্লাহ। যতজন আছেন নবীর উম্মত, আমার নবীর উম্মত, রহমাতুল লিল আলামিনের উম্মত, তারা একবার বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে আপনাদের উপর আমার কোনো দাবি নেই, ঈসা নবীর উম্মত থাকলে আপনাদের উপর কোনো অধিকারই নেই, কিন্তু আমার নবীর উম্মত যারা আছে, ওয়া তোমারা হ দেন না জাতে জাতটানে কেরা গাটটানে, তাই না? কেন মাতি মাতি হ না? যারা নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, তারা 2 হাত তুলে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। একটা হচ্ছে অঙ্ক, সংখ্যা, 1 2 3 4 5 6 7। 10-এর চাইতে 20 বড়, 20-এর চাইতে 30 বড়, 30-এর চাইতে 40 বড়, যেটা আমরা জানি। এবার একজন 1 কোটিওয়ালা টাকার মালিক যদি এখানে চলে আসে, তার ভাবের কোনো শেষ? কেন জানেন? কারণ সে জানে এখানে যতজনই আছে সব হাজারওয়ালা। সে জানে যে এখানে যারা আছে সবাই কি ওয়ালা, বেশি থেকে বেশি লাখওয়ালা। আমার মতো কেউ যদি সেই মুহূর্তে একজন 10 কোটিওয়ালা চলে আসে, সাথে সাথে সে দেখবেন এরকম হয়ে যায়। জোরে 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 জোরে। কিরে এতক্ষণ তো তোর পা মাটিতে পড়ে না, আর বস আইসি দে, কথা বলেন ঠিক কিনা? এবার যদি 50 কোটি টাকার মালিক চলে আসে, দুজন বিলাইয়ের মতো,
কিরে ভাই এতক্ষণ ওই ওনার ফ্যাক্টরিতে আমার ব্যবসার লেনদেন উনি দেয় বলে তো আমরা পাই, উনি যদি বন্ধ করে দেয় আমার কোটি কোটি। দুনিয়ার সিস্টেম হচ্ছে যত বড় আসবে নিম্নরা তত ছোট হয়ে থাকবে। এবার বড়কে যার কাছে কোটি টাকা আছে, বড়কে যার কাছে অনেকগুলা গাড়ি আছে, বড়কে যার 10-12টা বিল্ডিং আছে, বড়কে যার নিজস্ব একটা ডুপ্লেক্স একটা বাড়ি থাকে, বড়কে যার কানি কানি জমি থাকে, বড়কে আমাদের সমাজে যেটা বড় লোক আর কি, যে সুন্দর সুন্দর ব্র্যান্ডেড পোশাক পরে, বড়কে যার মোবাইলের পিছনে একটা আপেল কাটা থাকে। বলেন না রে ভাই, দামিকে যার পকেটের মোবাইলের পিছনে একটা আপেল কাটা থাকে, বড়কে যার ওই জুতা থাকবে বড় বড় ব্র্যান্ডের একটা ভাব শাপের মধ্যে থাকবে, গড়ি থাকবে কি রোলেক্স না ফুলেক্স কি যা আছে তা আর কি, গাড়ি থাকবে কি মার্সিডিজ ব্রান্ডের, যার কাছে অনেকগুলা আছে দুনিয়ার চোখে সে বড় লোক, কিন্তু হাসরের ময়দানে দেখা যাবে ওই রকম বড় লোকগুলা বিচারের কাঠগড়ায় হিসাবে তার হয়ে থাকবে, আর দুনিয়ার গরিবেরা হিসাব দিয়ে জান্নাতের দিকে আল্লাহর রহমত দিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার মতো গরিবগুলো আরো জোরে বলেন, আরো জোরে। তখন কোটিপতি তারে দেখে বলবে খন্ড জদ দে তুই না দারোয়ান আসিলি দি। তখন দারোয়ানে বলবে আল্লাহর দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ আমার দারোয়ান বানায় রাখছিল, ড্রাইভার বানায় রাখছিল, গরিব বানায় রাখছিল, চাকরিজীবী বানায় রাখছিল, ভ্যান গাড়িওয়ালা বানায় রাখছিল, অটোওয়ালা বানায় রাখছিল, মেশিনের কাজ করছিলাম, বড় শুকরিয়া আল্লাহর। আফসোস তখন করছি বুঝি নাই, এখন না বুঝতেছি যার যত ধন তার তত হিসাব। আমার ধনও নাই হিসাবও নাই, হাসরের ময়দানও পায় তুই দিয়ে আয় যায়। আসসালামু আলাইকুম। সেজন্য বলা হয় রব দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই জিনিসটা একটু মাথায় এবং মনে বসায় রাখার জন্য আমি অনুরোধ জানাবো সবার প্রতি। আমরা যদি কোনো কিছু বারবার চাওয়ার পরও রব্বুল আলামিন আমাদেরকে না দেয়, তাহলে আমাদের মন ছোট না করে শুকরিয়া করা দরকার। কেন? আমরা তো ভবিষ্যৎ দেখি না, রব তো ভবিষ্যৎ দেখে। রব যখন দেখে আমার বান্দার চাওয়া জিনিসটা তার জন্য কল্যাণের চাইতে ক্ষতি হয়, রব জেনে শুনে কারো কোনো ক্ষতি করেন না, তখন রব সেটা আমাদের থেকে দূরে সরিয়ে নেন, না হয় রব সেটা আমাদেরকে দেয় না। কিন্তু আমরা বোকারা ওই নিজের চাওয়ার উপর অটল থেকে অনেক সময় রবকে ভুল বুঝে বসে থাকি। এত নামাজ পড়ে চাই, তুমি দিচ্ছ না কেন? রব বলে যে আমি তো জানি তোর জন্য ভালো কতটুকু, কি পরিমাণ ভালো, কি ভালো। বান্দারে নিজের ভালো তুই বুঝবি না, তোর জ্ঞান দিয়ে তুই কি বুঝবি? এক নাম্বার কিনতে যাইয়া বাজার থেকে অনেক সময় 2 নম্বর জিনিসও তুই কিনে ফেলস, বারবার প্রতারণার শিকার হস। নিজের দুনিয়াতে চলার জন্য, দুঃখ শেয়ার করার জন্য কত জনকে বাছাই করে বন্ধু বানাইছস, 3 মাস পরে দেখা যায় স্বার্থ ত্যাগত লাগে, সেই বন্ধুগুলাও 2 নাম্বারই করে, বাটপারি করে, বেঈমানি করে। বান্দা তোর ভালো তুই বুঝবি না, তোর ভালোটা আমি রবের উপর ছেড়ে দে, আমি রবে তোকে সময় মতো যেটা তোর জন্য কল্যাণ সেটাই দান করব। রবের দেওয়ার ব্যাপারে কখনো নাক গলানো উচিত, জোরে বলেন না উচিত। আমি হইতাম চাইলাম একটা, আল্লাহ বানাই দিছে আরেকটা, বুঝতে হবে সেখানেও কল্যাণ, জোরে বলেন না সেখানেও কল্যাণ আল্লাহর ব্যাপারে। এবার বলেন আল্লাহ কি কাউকে দুনিয়াবি ক্ষেত্রে বড় লোক হতে নিষেধ করেছেন? ব্যবসা করতে নিষেধ করেছেন? একটু জোরে বলেন না। চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক সম্পদ জোড়াতে নিষেধ করেছেন? বাবা হয়ে অভিভাবক হয়ে সন্তানদেরকে লাইন করে দিতে নিষেধ করেছেন? তাহলে বেজালটা কোথায়? মনে রাখবেন, বেজাল হচ্ছে একটা নমরুদ সম্পদওয়ালা, সিদ্দিক আকবর সম্পদওয়ালা, সুবহানাল্লাহ একটু জোরে বলি না, ফেরাউন সম্পদওয়ালা, ওসমান গনি জিন্নুরাইন সম্পদওয়ালা। কিন্তু 2 সম্পদওয়ালার পার্থক্য আসমান জমিন। যে সম্পদের শুরুতেও আল্লাহ সন্তুষ্টি, শেষেও থাকবে আল্লাহ সন্তুষ্টি, মাঝখানে কোনো অহংকার থাকবে না, কোনো লোভ থাকবে না। ওই সম্পদ যেটা আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য বান্দা ব্যয় করবে আল্লাহর বান্দার কল্যাণে, ওই সম্পদ তার জন্য কল্যাণের হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
সবাই একবার মিলিয়ে বলি তো সুবহানাল্লাহ। আমার মনে হয় আরেকটু ভলিউম বড় হবে। আপনাদের কোনো বেশি কষ্ট হচ্ছে? আমি আজকে বেশিক্ষণ জ্বালাবো না, আর মাত্র 5-10 মিনিট, তারপরে শেষ। হ্যাঁ না, অনেকে রাগ করতেছে যে এদ্দু রাতিয়ে পর্যন্ত মাহফিল কিল্লা করার ফজরের নামাজ সত্য আল্লাহ বজনে মনে করে দেয় এদ্দু রাতি মাহফিল করে ফজর নামাজ সত্য বলা। আজ একটা কথা জানি যে ফজরের নামাজ ফরইন্নে এটা এনে পড়ে, আর যে ন ফরইন্নে ইতে বিয়ের তো আইসিতে 4টা বাজে ফেকের শেষ করে ইতে এত হইতো না। আমি বুঝেন না পারি ফেলা জিবে ফরইন্নে ইবে গুমুত নুড়ি ফরিব, আর জিবে ন ফরইন্নে ইতারে টেলিল ইতারে যদি ফজর নামাজ সত্য হইতে কি হবা? আজ কি শুক্রবার ঈদ না, জোহরের নামাজ জুমার নামাজ না হইতে যাইতেন দুই রাখা, ঠিক না ভাই? ঠিক খাওয়া বাজ। সেজন্য বলি আমরা সবাই নিজ নিজ জায়গায় রবের দরবারের বড় বড় পাপের আসামি। আমরা যেন অন্যের দোষ খুঁজে অন্যের দোষ ধরে নিজের সময়গুলোকে আর নষ্ট না করি। আমরা বুদ্ধিমানের কাজ হবে নিজের করা ভুলগুলোর জন্য রবের কাছে ওই অন্যের দোষ ধরার সময়টার মধ্যে আমরা যেন তওবা করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। এটা আমাদের জন্য লাভের হবে। ইস্তেগফার এমন একটা অলৌকিক নিয়ামত, কিভাবে বুঝাই আপনার? আলামিনের সন্তুষ্টি হাসিলের নিয়তে আপন আপন জায়গা থেকে রবের সন্তুষ্টির জন্য একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন দয়া করে আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করুন, আমাদের আত্মীয় স্বজন সহ এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতায় এই মাহফিল কমিটির সদস্যরা আল্লাহ পাকের রহমতকে সাথে নিয়ে এই বছরও আপনাদেরকে মাহফিল উপহার দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত আয়োজক, বক্তা, শ্রোতা সবাইকে কবুল করুন। আর একটু জোরে। তো রাত যেহেতু গভীর হয়েছে সেহেতু আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না। আগামী কালকে আবার জুমার নামাজও আছে। সবকিছু মিলিয়ে হকটুকু আদায় করে আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় গ্রহণ করব। অনুরোধ এতটুকু, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অদমকে দিয়ে বলায় সেই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।